ওয়েলকাম ফ্রেন্ডস টু দ্য মাল্টিটেকবিডি চ্যানেল। মাল্টিটেকবিডির নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো আজকের এপিসোডেও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরও একটি টেক রিলেটেড বিষয়। এবং আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি স্যামসাংয়ের এইচডি টিভি যেটির মডেল হচ্ছে N4010, এই টিভিটিকে সম্পূর্ণভাবে আনবক্সিং এবং এর রিভিউ করে দেখাবো। সো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি আনবক্সিংয়ে। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে স্যামসাংয়ের এইচডি টিভি এবং সেটি আনবক্স করার জন্য অলরেডি প্যাকেট কাটা হচ্ছে এবং আমাকে কাজে সহযোগিতা করছে টিভির যে ডেলিভারি ম্যান। তিনি আমাকে টিভির যে প্যানেলটি সেটি চেক করে দেওয়ার জন্য কিন্তু মূলত আনবক্সিংটি করে দিচ্ছেন। তো দেখুন, বক্স কাটা হচ্ছে এবং আনবক্সিংটি কিন্তু আসলে খুব একটা ভালো জায়গায় করা হচ্ছে না, কারণ ডেলিভারি ম্যান উপরে আসতে না চাওয়ায় আমরা রাস্তার মধ্যেই টিভিটিকে আনবক্সিং করছি। এবং এগুলো ডেলিভারির সময় আসলে প্রচুর পরিমাণে স্কচ টেপ লাগানো থাকে এর মধ্যে, সেগুলোই কিন্তু তিনি কলম দিয়ে কাটার চেষ্টা করছেন, যেহেতু আমাদের হাতে আসলে কোনো ধরনের টুলস নেই এই মুহূর্তে। তো অলরেডি তিনি কিন্তু সমস্ত টেপ কেটে ফেলেছেন। এখন সেই কাঙ্ক্ষিত সময় সেই বক্সটিকে আনবক্সিং করার। তো আমি তাকে সহযোগিতা করছি বক্সটি খোলার জন্য। অবশেষে বক্সটি কিন্তু খুলে গিয়েছে। তো দেখা যাক ভিতর থেকে আসলে কি বের হয়। তো প্রথমে দেখতে পাচ্ছেন একটি ককশিট বের হলো। তো এই ককশিটের মধ্যে আসলে কি আছে আমি আপনাদের দেখাচ্ছি। তার আগে দেখুন, বক্স থেকে বের হচ্ছে মূল টিভির যে প্যানেলটি। তো রাতের বেলায় ভিডিও করার কারণে হয়তো আপনারা ঠিকভাবে দেখতে পাচ্ছেন না, আলোর স্বল্পতা। তো আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে দেখাচ্ছি। আসলে এই হচ্ছে মূলত সেই স্যামসাংয়ের টিভিটি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে কিন্তু আসলে সুন্দর করে স্যামসাং ব্র্যান্ডিং করা আছে, এই যে দেখতে পাচ্ছেন। আর সেটিকে সুন্দরভাবে প্রোটেক্টেড করে কিন্তু তারা প্যাকেজিং করেছে। তো প্যানেল বের করলে ভিতরে দেখা যাচ্ছে যে আরও একটি প্যাকেট রয়েছে। আমার মনে হচ্ছে ওই প্যাকেটটিতে আসলে সব ধরনের অ্যাক্সেসরিজ দেওয়া আছে। তো দেখুন, আমরা প্যাকেটটিকে এখন বের করে দেখাচ্ছি আপনাদের। এই যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিন্তু রিমোট কন্ট্রোল সহ ইউজার ম্যানুয়াল এবং যাবতীয় সকল প্রকারের অ্যাক্সেসরিজ, কেবলস, সব ধরনের সব কিছু কিন্তু এখানে দেয়া রয়েছে। এরপরে এই যে ককশিটটা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে কিন্তু আসলে দুইটা স্ট্যান্ড দেওয়া আছে, যেটার উপরে টিভি দাঁড় করিয়ে রাখা হবে। তো এখানে কিন্তু আসলে দুটো স্ট্যান্ড একসাথে দেওয়া আছে, যেটা আসলে আমরা প্রথমে বুঝতে পারছিলাম না, যার ফলে আমি ডেলিভারি ম্যান ভাইকে বারবারই বলছিলাম যে টিভির স্ট্যান্ড একটা কেন। এখানে কিন্তু আসলে দুটো স্ট্যান্ড একসাথে কিন্তু প্যাকেজিং করে দেওয়া হয়েছে। এবং এই যে ডেলিভারি ম্যানের হাতে যে দেখতে পাচ্ছেন বক্সটি, এই বক্সটির মধ্যে কিন্তু মূলত রয়েছে যে টিভির যে মাউন্টিং যে টুলসগুলো, ওয়ালের সাথে মাউন্ট করার জন্য যে জিনিসপত্রগুলো প্রয়োজন হয়, সেইগুলো কিন্তু এই বক্সে করে আলাদাভাবে দেওয়া হয়। এবং এটা কিন্তু বেশ ওজন এবং মজবুত। আমি এটা হাতে নিয়ে দেখেছি, বেশ অনেকটাই ওজন। তো সেটাও উনি খুলে দেখছেন। মূলত উনি খুলে দেখছেন আসলে যে যে স্ট্যান্ড, প্লাস্টিকের স্ট্যান্ড একটা পাওয়া গেছে, আরেকটা পাওয়া যায়নি, সেজন্য উনি খুলে দেখছেন যে আরেকটা কোথায়। আসলে আগে আপনাদের বললাম যে দুটো স্ট্যান্ড কিন্তু একত্রেই দেওয়া হয়েছে। আমরা যেটা প্রথমে বুঝতে পারিনি, যেখানে কিন্তু দুইটা স্ট্যান্ডই একত্রে দেওয়া আছে জোড়া করে। এটা না খুলে দেখার কারণে আমাদের আসলে ভুলটা হয়েছিল। যাই হোক, অবশেষে আমি বুঝতে পারলাম যেখানে দুইটা স্ট্যান্ডই একত্রে দেওয়া আছে। আর এটা আপনাদের আমি খুলে দেখাবো যে প্যাকেটে আসলে অ্যাক্সেসরিজ কী আছে। তো এটা আমরা রেখে দিলাম। সব কিছু আমরা আগের মতো প্যাকেজিং করে এরপর আমি আপনাদের বাসায় নিয়ে গিয়ে দেখাবো যে আসলে টিভিটা কেমন, এটা অন করে দেখাবো
এবং এর সাথে কি কি আছে সব কিছুই একত্রে আপনাদের দেখাবো। তো ফ্রেন্ডস, চলুন আমরা তাহলে এখানে স্টপ করে সরাসরি একদম বাসায় গিয়ে খুলে আপনাদের দেখাই। তো ফ্রেন্ডস, আমরা বাসায় নিয়ে এসে আরেকবার আনবক্সিং করছি। এই হচ্ছে সেই স্ট্যান্ড দুটি, এরপরে হচ্ছে এই যে সেই কুইক সেটআপ গাইড, এটা হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার, স্যামসাংয়ের ব্র্যান্ডিং করা আছে এবং একদিকে একটি কেবল রয়েছে এবং অন্যদিকে আরেকটি এসি কর্ড লাগাতে হবে। তো উপরের অংশটা সরিয়ে ফেললে যে আমাদের স্যামসাংয়ের যে উপরের যে স্টিকারটি সেটি আমি আপনাদের খুলে দেখাচ্ছি। এরপরে হচ্ছে সেই প্যাকেটটি, সেটিকে রোলিং করে নিয়ে আসা হয়েছে। এটার ভিতরে কিন্তু আসলে রিমোট কন্ট্রোল, ইউজার গাইড সহ এই যে দেখতে পাচ্ছেন পাওয়ার কর্ডটিও রয়েছে এবং আরও অনেক ধরনের অ্যাক্সেসরিজ কিন্তু দেওয়া রয়েছে এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু আসলে স্যামসাংয়ের ব্র্যান্ডিং করা রয়েছে। দেখুন, এক পেয়ার ব্যাটারি রয়েছে এবং সেই সাথে এই যে রিমোট কন্ট্রোলটা। আর এখানে কুইক সেটআপ গাইড যেটি, এটি আপনাদের ভালোভাবে পড়ে নিতে হবে। তারপর আমরা আসলে প্যানেলটিকে বের করে আপনাদের আবার দেখাচ্ছি। তো এ হচ্ছে স্যামসাংয়ের মূল টিভিটি। এখানে সুন্দরভাবে স্যামসাংয়ের ব্র্যান্ডিং করা রয়েছে নিচে একদম মাঝখানে। এরপরে দেখুন যে পিছন সাইডে কিন্তু নানা ধরনের স্টিকার লাগানো রয়েছে। নিচে রয়েছে স্পিকার গ্রিল, দুই পাশেই স্পিকার গ্রিল রয়েছে। আর এখানে হচ্ছে আপনার স্ট্যান্ড মাউন্ট করতে হয় দুই পাশে। আর এখানে হচ্ছে যে এলইডি ইন্ডিকেটর, এখানে লাল, সবুজ বিভিন্ন কালারে কিন্তু ইন্ডিকেট করে। আর পিছনে যে দেখতে পাচ্ছেন সব ধরনের পোর্টস এবং পোর্টসগুলো রয়েছে, এইচডিএমআই, এরপরে ইউএসবি, অ্যান্টেনা পোর্ট, পাওয়ার, তারপর হচ্ছে অডিও আউট, তারপরে এভি, তারপরে রয়েছে অডিও ভিডিওর ইনপুট আউটপুট সহ কম্পোনেন্ট, সব ধরনের কানেকশন কিন্তু পিছনে রয়েছে। আর এই যে রিমোট কন্ট্রোলটা, এটা আসলে স্যামসাংয়ের যে ইউনিক রিমোট কন্ট্রোল হয়, স্যামসাংয়ের প্রায় সবগুলো রিমোট কন্ট্রোল কিন্তু প্রায় দেখতে একই রকম। তো আমরা টিভিটা অন করলাম, দেখুন অন করলে প্রথমে কিন্তু স্যামসাং লেখা ব্র্যান্ডিংটা চলে আসলো এবং প্লাগ অ্যান্ড প্লে স্ক্রিনে প্রথমে আপনারা দেখতে পাবেন এখানে ল্যাঙ্গুয়েজ সেট আপ করে নিতে হবে। এরপরে এখান থেকে ডেট, টাইম, মান্থ দিলে এখানে আপনার সরাসরি আপনি টিভিটাকে একদম স্টার্ট করে ফেললেন। এরপরে এখানে রয়েছে সেট আপগুলো। তো টিভি সেট আপের জন্য এখানে দেখুন রয়েছে এইচডিএমআই, এভি, কম্পোনেন্ট। তো এখানে যেহেতু আমরা ডিশ সংযোগ দিয়ে দিচ্ছি, তাই এখানে কিন্তু আসলে ডিশের চ্যানেলগুলো দেখাচ্ছে, কিন্তু এইচডিএমআই টু ডিভিআইতে কোনো কানেকশন নেই, এই জন্য নো সিগন্যাল দেখাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন ধরনের সেট আপ রয়েছে। তো প্রথমে যে মুডে আসি, এখানে ডাইনামিক, স্ট্যান্ডার্ড, মুভি, তিনটা মুডে কিন্তু এখানে আপনার কালার টেম্পারেচার অ্যাডজাস্ট করা যাবে। এরপরে হচ্ছে ব্যাকলাইট, এখানে কিন্তু আপনি 20 পর্যন্ত ব্রাইটনেস করতে পারবেন, কন্ট্রাস্ট 100 পর্যন্ত, এভাবে প্রতিটা সেট আপে কিন্তু আপনারা করে নিতে পারবেন। আবার এখানে রিসেট অপশন আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 4টি অপশন আছে, মুড, সাউন্ডের মুড, এরপরে যে ইকুয়ালাইজার, অটো ভলিউম, স্পিকার সিলেক্ট, আপনি এক্সটার্নাল স্পিকারও দিতে পারবেন, আবার টিভি স্পিকারও দিতে পারবেন। এরপর টিভি ইনস্টলেশন টাইপ, এখানে তারপর রয়েছে এইচডিএমআই, অডিও, সাউন্ড রিসেট, পিকচার এবং অডিও দুইটাই কিন্তু রিসেটের ব্যবস্থা রয়েছে এখানে। তারপর ল্যাঙ্গুয়েজ, টাইম, গেম মুড, বুট লোগো, ইকো সাউন্ড। এরপরে এখানে হলো সোর্স লিস্ট, মানে সোর্স বলতে আপনি কি কি ইনপুট এখানে দিবেন সেগুলা কিন্তু দেওয়া রয়েছে। তারপরে যে আমরা আসি সোর্স লিস্টে আপনার কানেক্টেড ডিভাইসগুলো দেখাবেন। এরপর হচ্ছে মিডিয়া প্লে, ইউএসবি, পেন ড্রাইভের মাধ্যমে এখান থেকে কিন্তু আসলে আপনি চালাতে পারবেন। পেন ড্রাইভ লাগালে যে নো ডিভাইস দেখাচ্ছে, পেন ড্রাইভ লাগালে দেখাবে। তাছাড়া এখানে দেখুন এই যে ইন্ডিয়ান সিনেমা মুড অন অফ, এখানে ইন্ডিয়ান সিনেমা যে প্যাটার্নে যেভাবে চলে সেভাবে কিন্তু স্ক্রিনটা সেট হয়ে যাবে। এরপর জয় প্লাস ফিচার, এটা অফ করা হয়েছে। এই জয় প্লাস ফিচারের মাধ্যমে কিন্তু আপনারা স্ক্রিনটাকে রেকর্ডিং করে নিতে পারবেন, অডিও বা ভিডিও দুটোই রেকর্ড করতে পারবেন এখান থেকে। এরপরে হলো দেখুন আরও অনেকগুলো সেট আপ কিন্তু এখানে আছে, সফটওয়্যার আপডেট আছে, আপনি এখান থেকে পেন ড্রাইভের মাধ্যমে সফটওয়্যার আপডেট করতে পারবেন। আর হচ্ছে যে রিমোটের এগুলো তো কমন বাটন আপনারা চিনেন, দেখুন এই সবগুলো বাটন রিমোটের স্যামসাংয়ে নর্মালি যেমন হয় তেমনই কিন্তু আছে। এই যে আমরা একটি চ্যানেল চালিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন কত ক্রিস্টাল ক্লিয়ার ছবি, একদম নিখুঁত ছবি। আপনার টিভি মোবাইল স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন তার চেয়ে কিন্তু আসলে শতগুণে আরও বেশি সুন্দর স্ক্রিনের ছবিগুলো।
তো দেখুন একদম ক্রিস্টাল ক্লিয়ার ছবি। এরপরে আমরা একটি চ্যানেল চেঞ্জ করে দিলাম। দেখুন আমরা সাইড অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি, মানে ভিউর অ্যাঙ্গেল চেঞ্জ করলে কিন্তু আসলে কোনো নেগেটিভিটি ইস্যু কিন্তু নেই, বা লো ব্রাইটনেস এ ধরনের কোনো সমস্যা নেই। যেদিক থেকে আপনি দেখবেন একদম সব দিক থেকে একই রকম মনে হবে। দেখুন কত ক্লিয়ার, প্রতিটি পিক্সেল কিন্তু আসলে একদম ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে। তো এখানে আমরা এখানে যে ডিভিআই কানেকশন দিয়েছি, এখানে আসলে কোনো ইনপুট দেওয়া নেই, সোর্স নেই। তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল এই স্যামসাং এই টিভিটির বৈশিষ্ট্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। যে কোনো মতামত কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।